নমস্কার সকলকে। আগের ক্লাসে আমরা 2020 এবং 21 সালে অনুষ্ঠিত হওয়া রেলের বিগত বছরের জেনারেল স্টাডিজের বেশ কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলাম। আজকে সেইটারই সেকেন্ড পার্ট আমরা করব, সেই ক্লাসের সেকেন্ড পার্ট করব। এর আগের দিন আমরা 1 থেকে 10 নম্বর কোশ্চেন করেছিলাম, আজকে আমরা 11 থেকে পরবর্তী কোশ্চেনগুলো করব। তাহলে চলো প্রথম প্রশ্নে আসা যাক। এই কোশ্চেন অলরেডি তোমাদের করানো হয়ে গেছে, যেগুলো 11 থেকে আমরা করব, 10 অব্দি করেছিলাম। প্রথম প্রশ্ন আমাদের আছে যে নিচের কোন স্থানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। নিচের কোন স্থানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন? কোথায় না? বুদ্ধগয়া বা বোধগয়া, এটাকে আমরা জানি, সেখানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। অপশানে কি আছে? আর সারনাথ আছে, পাপাপুরি আছে, আর কুশীনগর আছে, তাই তো? সারনাথে কি হয়েছিল? গৌতম বুদ্ধ প্রথম তার বাণী বা ধর্ম প্রচার করেছিলেন। প্রথম তার বাণী বা ধর্ম প্রচার করেছিলেন। ধর্ম বলো বা বাণী বলো, যেভাবে আমরা প্রশ্নটা পাই, বা বাণী প্রচার করেছিলেন। আর কি আমাদের অপশানে আছে দেখো। দেখো, এছাড়া আছে আমাদের পাওয়াপুরি, কুশীনগর। একটা তো পেলাম, বোধগয়া, যেখানে জ্ঞান লাভ করেছিলেন। এছাড়া আমাদের অপশানে আছে হচ্ছে পাওয়াপুরি আর হচ্ছে কুশীনগর। পাওয়াপুরিতে কি হয়? পাওয়াপুরি হচ্ছে মহাবীর। মহাবীর হচ্ছে দেহত্যাগ করেন পাওয়াপুরিতে। মহাবীর হচ্ছে দেহত্যাগ করেন। তাহলে আর একটা আমরা যেটা অপশানে আছে সেটা হচ্ছে কি না? কুশীনগর। কুশীনগরে কি হয়? কুশীনগর হচ্ছে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন। কুশীনগর হচ্ছে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন। গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন। তাহলে দেখো, আমাদের যেটা কোশ্চেন ছিল গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেন, তো আমরা সেটা কি অপশনে পেলাম না, উত্তর পেলাম বুদ্ধগয়া। তো মহাবীরের আমরা একই সাথে মহাবীরের দেহত্যাগ করছেন কোথায়? পাওয়াপুরি। যদি মহাবীরের জন্মস্থান দেখি কোথায়, মহাবীরের জন্মস্থান হচ্ছে বৈশালী বা কুণ্ডগ্রাম, অপশনে যেটা পাবে সেটা। যদি মহাবীরের আমরা জন্মস্থান দেখি বৈশালী, যদি কুণ্ডগ্রাম পাও তাহলে কুণ্ডগ্রাম, ওটাও উত্তর হবে, বৈশালী কুণ্ডগ্রাম। তো তাহলে দেখতে পাচ্ছি আমরা, যেটা আমাদের আজকে প্রশ্ন ছিল হচ্ছে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছেন কোথায় না? বুদ্ধগয়া। নেক্সট বা বোধগয়া। গৌতম বুদ্ধের নিচের কোন উপদেশটি অগ্নি উপদেশ নামে পরিচিত? ব্রহ্মজ্বালা সূত্র, আদিত্য পরিয়ার সূত্র, অনন্ত লক্ষণ সূত্র, আর ধম্মচক্র প্রবর্তন সূত্র। যেটা আমাদের আজকে উত্তর হবে সেটা হচ্ছে আদিত্য পরিয়ার সূত্র। আদিত্য পরিয়ার সূত্র, যেটা হচ্ছে গৌতম বুদ্ধের উপদেশটি অগ্নি উপদেশ নামে পরিচিত। নেক্সট, প্রদত্ত বিবরণগুলির মধ্যে কোন বিবৃতি সঠিক নয়? উপগুপ্ত অশোককে বৌদ্ধ ধর্মে গ্রহণ করতে প্রভাবিত করেছিলেন। হ্যাঁ, ঠিক। আচ্ছা, বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি পালি ভাষায় রচিত হয়েছিল। ঠিক। চরক ছিলেন গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক। এটা ঠিক না। বলছি ঠিক কি হবে। গৌতম বুদ্ধের জন্মস্থান নেপালে। হ্যাঁ, নেপালের লুম্বিনী। লুম্বিনী নেপালেই অবস্থান করছে। লুম্বিনী। তাহলে আমাদের যেটা হচ্ছে যে চড়ক ছিলেন গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক। না। তাহলে কি হবে? এই চড়কের জায়গায় হবে জীবক। জীবক হচ্ছেন গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক। তাহলে চড়ক কার ব্যক্তিগত চিকিৎসক ছিল? চড়ক ছিল, চড়ক হচ্ছে কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক। কনিষ্কের চিকিৎসক। তো দেখো, যেটা আমাদের প্রশ্ন ছিল হচ্ছে ব্যক্তিগত চিকিৎসক কার, সেটা আমরা উত্তর পেলাম কি না? জীবক। এখান থেকে আর একটা জেনারেলি কোশ্চেন এসে থাকে, আয়ুর্বেদ চিকিৎসার পদ্ধতি, যেটা হচ্ছে কার না? চরক সংহিতা। এই যে আমরা এখানে পেলাম চরক, আয়ুর্বেদ, আয়ুর্বেদ চিকিৎসার সঙ্গে সম্পর্কিত বইটার নাম হচ্ছে চরক সংহিতা। কার লেখা? না, চরকের লেখা। তাহলে যেটা আমাদের মেন দরকার ছিল যে এর মধ্যে কোনটি ঠিক না,
পেলাম জীবক ছিলেন গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক, কিন্তু এখানে দেওয়া ছিল হচ্ছে চরক। চরক যদি বলে কার ব্যক্তিগত চিকিৎসক, কনিষ্কের উত্তর পাবো। আর বাদ বাকি যেগুলো ছিল সেই ফ্যাক্টগুলো আমরা জানলাম, যেটা হচ্ছে অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করানো হচ্ছে উপগুপ্ত, এবং বাদ বাকি যেগুলো পেয়েছি। সুত্ত পিটক সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? এটি বুদ্ধের জীবনী না, এটি বৌদ্ধ ধর্মগ্রন্থ বা শ্রীলঙ্কায় রচিত হয়েছিল না, যারা বৌদ্ধ সন্ন্যাসী আদেশে যোগদান করেছেন তাদের জন্য এটি নিয়ম ও প্রবিধান সম্পর্ক, এটাও না, এটি কথোপকথনের সঙ্গে সম্পর্কিত। হ্যাঁ, এটি কথোপকথনের সঙ্গে সম্পর্কিত। কার কথোপকথনের সঙ্গে সম্পর্কিত? মগধের শাসক এবং বুদ্ধের মগধের শাসক মগধের শাসক এবং বুদ্ধের গৌতম বুদ্ধের কথোপকথন। তাহলে যেটা পেলাম, সূত্র পিটকের বিষয়বস্তু কি না কথোপকথনের সঙ্গে সম্পর্কিত। কার? মগধের শাসকের সঙ্গে গৌতম বুদ্ধের কথোপকথন হচ্ছে সূত্র পিটকের মূল বিষয়বস্তু। নিচের কোন স্থানে গৌতম বুদ্ধ জ্ঞানার্জন করেছিলেন? এই কোশ্চেনটা আমরা একটু আগেই পেলাম, এনলাইনমেন্ট, যেটা হচ্ছে প্রথমে পেয়েছিলাম, যেটা 16/2/21 এটা হচ্ছে 16/2/21 16/2/21 মর্নিং শিফটের প্রশ্ন এটা। একই প্রশ্ন রিপিট হচ্ছে কোথায় না 19/3/21 মর্নিং শিফটে। এটা হচ্ছে 19/3/21 মর্নিং শিফটের প্রশ্ন। একাধিক প্রশ্ন যেগুলো একাধিকবার এসছে সেগুলো অলরেডি দেওয়া নেই, কোনো কারণে হয়তো এটা চোখ এড়িয়ে পড়ে গেছে কোশ্চেনের মধ্যে। তোমরা যেগুলো কোশ্চেনগুলো করছো এখানে, যে কোশ্চেনগুলো পাচ্ছ তার মধ্যে একাধিক প্রশ্ন আছে যেগুলো হচ্ছে রিপিটেড, বাছাই করেই দেয়া যাতে সেগুলো রিপিট না হয়। এটা হয়তো কোনো কারণে এসে গেছে। যাই হোক, নিচের কোন স্থানে গৌতম বুদ্ধ জ্ঞানার্জন করেছিলেন? সারনাথ, কুশীনগর, লুম্বিনী, বোধগয়া। এটা আমরা একটু আগেই উত্তর করেছি, বোধগয়াতে তিনি জ্ঞানার্জন করেছিলেন। বাদ বাকি অপশন অলরেডি আমরা একবার পড়ে ফেলেছি, আর দ্বিতীয়বার সময় নষ্ট করে লাভ নেই। বুদ্ধের মূর্তির পূজা একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য হয়ে উঠেছে নাইমা, ব্রজান, মহাযান, হিনজান। যেটা হচ্ছে আমাদের উত্তর হবে মহাযান। নেক্সট, কৌশল, অগ্নি, এটা একটু ভুল আছে। কাশী এবং বজ্জী সকলেই ছিলেন রাজা অজাতশত্রু কর্তৃক জয়ী 16টি মহাজনপদের অংশ। খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীর রাজা হর্ষবর্ধন কর্তৃক শাসন, রাজা জয়সাদ কর্তৃক জয়লাভ। 16টি মহাজনপদের অংশ হচ্ছে এগুলি। 16টি মহাজনপদের অংশ হচ্ছে এগুলি। নেক্সট দেখো, নিচের কোনটি মগধ রাজ্যের রাজধানী? বৈশালী, উজ্জয়িনী, রাজগীর, কৌশম্বী। মগধ রাজ্যের মগধ রাজ্যের রাজধানী হচ্ছে রাজগীর, হচ্ছে মগধ রাজ্যের রাজধানী। রাজগীর হচ্ছে মগধ রাজ্যের রাজধানী। নেক্সট, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? চন্দ্রগুপ্ত, চাণক্য, বিন্দুসার, অশোক। সাঁচি স্তূপ নির্মাণ করেন হচ্ছেন সম্রাট অশোক, হচ্ছে সাঁচি স্তূপ নির্মাণ করেন। আর যদি দেখি আমরা, যেটা হচ্ছে 1837 সালে জেমস প্রিন্সেপ জেমস প্রিন্সেপ জেমস প্রিন্সেপ হচ্ছে অশোকের জেমস প্রিন্সেপ হচ্ছে অশোকের লিপিগুলি পাঠোদ্ধার করেন, এবং অশোকই প্রথম যিনি খোদাইকারে তার লিপিগুলো তার লিপি তিনি খোদাইকারে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তো সাঁচি স্তূপের উত্তর পেলাম আমরা অশোক। এখানটা একটু আমরা দেখবো, সেটা হচ্ছে যে যদি ফ্যামিলিটা দেখি, চন্দ্রগুপ্তের গুরু বলা হয় কাকে না চাণক্যকে হচ্ছে চন্দ্রগুপ্তের গুরু বলে ধরা হয়, তাই তো। তো যদি চন্দ্রগুপ্ত থেকে দেখি, চন্দ্রগুপ্তের ছেলে চন্দ্রগুপ্তের ছেলে হচ্ছে বিন্দুসার, পিতা, ইনি হচ্ছেন পুত্র, আর ইনি হচ্ছে চন্দ্রগুপ্তের গুরু বলে মানা হয়। তো বিন্দুসারের ছেলে হচ্ছে অশোক, অর্থাৎ এখানে অশোক হচ্ছে বিন্দুসারের পুত্র। তাহলে এখানে বিন্দুসার হচ্ছে পিতা এবং তার পুত্র হচ্ছে অশোক। অশোকের একটি ছেলে এবং একটি মেয়েকে তিনি
সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচারে পাঠান? বর্তমানে যেটা শ্রীলঙ্কা। কি নাম? ছেলের নাম হচ্ছে মহেন্দ্র, ছেলের নাম হচ্ছে মহেন্দ্র এবং মেয়ের নাম হচ্ছে সংঘমিত্রা। তাহলে দেখতে পাচ্ছি আমরা, সরি, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে প্রথমে পাচ্ছি চন্দ্রগুপ্ত, ওনার গুরু মানা হচ্ছে চাণক্যকে। তারপর যদি দেখি চন্দ্রগুপ্তের পুত্র হচ্ছে বিন্দুসার, বিন্দুসারের পুত্র হচ্ছে অশোক এবং অশোকের ছেলে এবং মেয়ে মহেন্দ্র এবং সংঘমিত্রা। এনাদের পাঠানো হয় কোথায়? বৌদ্ধ ধর্ম প্রসারের জন্য হচ্ছে সিংহলে পাঠানো হয়, যেটা বর্তমানে শ্রীলঙ্কা। সিংহলে পাঠান বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। আর একটা যেটা পেয়েছিলাম আমরা, যে অশোককে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? উপগুপ্ত হচ্ছে অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন। নেক্সট, ভারতে অশোকের শিলালিপির প্রাচীনতম পাঠোদ্ধার করা এপিগ্রাফটি কোন লিপিতে লেখা হয়েছিল? এটা আমরা উত্তর পাবো, সেটা হচ্ছে যে ব্রাহ্মী, ব্রাহ্মী লিপিতে হচ্ছে, ব্রাহ্মী লিপিতে হচ্ছে লেখা হয়েছিল। ভারতে অশোকের শিলালিপির প্রাচীনতম যে পাঠোদ্ধার করা হয়েছিল সেটা হচ্ছে ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল। এছাড়াও অশোকের শিলালিপি নিয়ে পরে বেশ কিছু প্রশ্ন আছে, সেখানে আমরা সেই লিপির ডিটেলস পরিচয়গুলো পাবো। আজকে এই অবধি। নেক্সট পার্টে অর্থাৎ এর পরের পার্টটাতে বাদবাকি পরের 10টা প্রশ্ন নিয়ে আমরা হাজির হচ্ছি। কারণ একটা ক্লাসে এতটা দিলে অলরেডি তোমাদের দেখতে পাচ্ছ যে অনেক কোশ্চেন আছে, বহু কোশ্চেন আছে। তো সেভাবে দেখতে গেলে ক্লাসটা অনেক বড় লেন্দি হয়ে যাবে। সেই কারণে আমরা পার্ট করে ভেঙে ভেঙে ক্লাসটা দিচ্ছি। আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করলাম। এর পরের পার্টটাতে আমরা থার্ড পার্ট নিয়ে আলোচনা করবো এবং এই সিরিজটা টু বি কন্টিনিউ আসতে থাকবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমাদের খুব তাড়াতাড়ি ক্লার্কশিপ এবং ইঞ্জিনিয়ার্সের মেন্সের ক্লাস নিয়ে আমরা হাজির হচ্ছি। যদি কেউ জয়েন করতে চাও তো এখানে বোর্ডে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, বা আমাদের বিভিন্ন সোশ্যাল সাইট যেগুলো আছে সেগুলো ভিজিট করতে পারো। ধন্যবাদ সকলকে, পড়তে থাকো।